নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অ্যামাজন থেকে নতুন একটি অপরচুনিটি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তোমাদের নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো অ্যামাজন তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে, কী আপডেট দিয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের কী কী নোটিফিকেশনে জানানো হয়েছে, কী কী আপডেট এসেছে, কতগুলি তোমাদের পোস্ট অনুযায়ী পোস্ট রয়েছে এবং আবেদন প্রক্রিয়া কী রয়েছে এবং আবেদন করার পর তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, কিভাবে আপলোড করবে, সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং তোমরা তোমাদের যে হাতে থাকা মোবাইল মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নির্ভুল প্রসেসভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো, তোমাদের কি বলেছে সময় নষ্ট না করে তোমাদের সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের যে ডিটেলস রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখো বন্ধুরা, তোমাদের কি বলেছে অ্যামাজন নিয়োগ 2025, তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে। তো আমাদের সরাসরি আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম, তোমাদের সময় না নষ্ট করে তোমাদের যা যা ডিটেলসে বলেছে সমস্ত স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো অবশ্যই তোমরা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে দেবে, কারণ এইরকম নতুন নতুন। তো চলো বন্ধুরা, তোমাদের কি বলেছে দেখো, তোমাদের একটু ভালো করে লক্ষ্য করবে কি বলেছে। তোমাদের এখানে অ্যামাজন ইন্ডিয়া তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের সিলেকশন প্রসেসটি কিন্তু হবে। এবার তোমাদের আবেদনটি কিভাবে করবে, তোমাদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, কারণ অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে তোমরা যদি আবেদন করতে চাও সেখানে কিন্তু হবে না। তোমরা যদি আবেদন করতে চাও তো অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম তোমাদের সুযোগ সুবিধা নেই। তো অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু এখানে পাচ্ছ না। আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করবে ভাবছো, তো অবশ্যই আবেদন করবে। আবেদন কিভাবে করবে সেটি আমি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, আর কি বলছে তোমাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করবে, কারণ আবেদনের লাস্ট ডেট এখনও জানানো হয়নি। তো আবেদনটি কমপ্লিট করবে, অবশ্যই আবেদন করবে। তোমাদের যে স্থায়ী বা তোমাদের যে এলাকার মধ্যে তোমাদের কিন্তু এখানে চাকরিটি হয়ে যাবে। কী পোস্ট রয়েছে সেই পোস্টগুলি অবশ্যই আমি জানাবো এবং আবেদন সম্পর্কে যে ফিস রয়েছে বা আবেদন করার জন্য তোমাদের যে টাকাটি পেমেন্ট করতে হবে, কাদের জন্য কতগুলি টাকা বা কাদের জন্য কত টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে, কী কী বলেছে। তোমাদের যারা রয়েছে, যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, অন্যান্য কাস্ট রয়েছে, তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, একদম ফ্রিতে তোমরা আবেদন করতে পারছো। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, একদম ফ্রি না, তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের আবেদন করার জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম। এবং কি বলেছে, তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য বা যে সংক্রান্ত রয়েছে, কি কি গুরুত্বপূর্ণ বিবরণ রয়েছে বা পদ রয়েছে, তোমাদের দেখো কী কী পোস্ট রয়েছে। বিক্রেতার সহায়ক, তোমাদের যে এসএসসি তরফ থেকে যে নিয়োগগুলি প্রক্রিয়া হয় সেইভাবে তোমাদের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তোমাদের যে রয়েছে সহযোগিতা, তোমাদের যে সাহায্যকারী রয়েছে বা হেল্পার রয়েছে, সেই হেল্পারে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। অ্যামাজন টুইস্ট তোমাদের যে প্রোগ্রাম করার জন্য তোমাদের ডেলিভারি বয় যে সমস্ত প্রোগ্রামের যে জিনিসপত্রগুলি আসে সেই প্রোগ্রামে তোমাদের সিলেকশন করানো হবে। তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেহেতু তোমাদের যে ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি হবে। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া রয়েছে তোমাদের সাক্ষাৎকার ভিত্তিতে, তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আছে সেই মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি হবে। কোনো রকম এক্সাম নেওয়া হবে না। যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি তোমাদের সিলেকশন হওয়ার পর তোমরা আবার ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি হবে। তো এবার তোমরা কী কী পোস্টে
মানে ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা কোন পোস্টে আবেদন করতে পারবে, সে পোস্টে কী আবেদন করলে তোমাদের কী কী বেনিফিট পাবে সমস্ত কিন্তু আলোচনা করব। তো সমস্ত কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা দেখবে ভিডিওটি। এবার তোমাদের যে পোস্টগুলি রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি এখানে তুলে ধরা হয়েছে, তোমরা একটু দেখে দেবে। দেখো তোমাদের যে পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী যে তোমাদের কাজগুলি রয়েছে, কী কী কাজ রয়েছে, যে কাজে তোমরা আবেদন করতে পারবে, এখানে কিন্তু সমস্ত কাজ উল্লেখ করে দেওয়া রয়েছে। মানে যে পোস্টে মানে তোমরা যে পোস্টে আবেদন করতে চাচ্ছ সে পোস্টে আগে দেখবে, দেখার পর যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলস মানে স্টেপ বাই স্টেপ ধরে রয়েছে। মানে কি যে পোস্টে আবেদন করবে সে পোস্ট অনুযায়ী তোমাদের কী কী কাজ করতে হবে, কী কী ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে মানে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে যে পোস্টে তোমরা আবেদন করতে চাচ্ছ। তো সমস্ত পোস্ট কিন্তু একবারে আমি মানে বলাটা সম্ভব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা একটু মানে ভালোভাবে করে তোমরা একটু দেখে নেবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে মানে এই ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এখানে এসে তোমাদের যা যা মানে ডিটেলস বলেছে, মানে আমি যে ওয়েবসাইটে এসে তোমাদের যে ডিটেলসগুলি তোমাদের ধরে ধরে আলোচনা করছি সেই ডিটেলস তোমরা দেখতে পারবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, সেখানে ক্লিক করে বা ভিজিট করে তোমরা এখান থেকে এখানে সরাসরি চলে আসতে পারবে। এখানে এসে তোমরা যা যা ডিটেলস আমি এখানে তুলে ধরছি সেম মানে এইটি তোমরা এখন ওখানে মানে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সেখানে ভিজিট করে সমস্ত ডিটেলস তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে সমস্ত সুবিধা মানে সুবিধা অসুবিধা তোমাদের যা যা রয়েছে, মানে কী কী সুবিধা হবে, কী কী অসুবিধা হবে, বা তোমাদের কী কী প্রসেস রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু বলা রয়েছে। তোমরা একটু দেখবে, দেখার পর তোমাদের যে এখানে যোগ্যতা রয়েছে, কোন পোস্টে আবেদন করলে কী কী যোগ্যতা রয়েছে, তো সমস্ত এখানে বলা রয়েছে। দেখো তোমাদের কী কী যোগ্যতার প্রয়োজন আবেদন করার জন্য। দেখো তোমরা যদি আবেদন করতে চাও মিনিমাম দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে, ঠিক আছে। তোমরা যদি দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো, এবার পাস আউট করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাস আউট করলে তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, দাদা আমার এত পার্সেন্টেজ রয়েছে বা এত নাম্বার রয়েছে আমি কি আবেদন করতে পারবো, তো অবশ্যই পারবে। কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য যেহেতু তোমাদের কোনো রকম পার্সেন্টেজের নেই, তো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং গ্র্যাজুয়েশন, তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের প্রয়োজনীয় দক্ষতা বা কী কী রয়েছে, কী কী মানে দক্ষতা তোমাদের জানা প্রয়োজন, যে যে দক্ষতা তোমার যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের মাল্টিটাস্কিং মানে উচিত হওয়া উচিত এবং ভালো টিম বা প্ল্যান থাকতে হবে, তোমাদের একটি সময় ব্যবস্থা থাকতে মানে সময়ের মতো কাজ করতে হবে তোমাদের, এখানে সমস্ত বলা রয়েছে। তোমরা একটু আমি দেখে নেবে, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলস সেখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো তোমরা দেখবে তোমাদের মতো করে যে যে প্রসেস রয়েছে, যার যে প্রসেস তোমরা যদি থাকে তো অবশ্যই আবেদন করবে। এবার তোমাদের যে বয়স তোমাদের আমি বলে দেওয়া হলো একটু আগে, আমি বললাম যে তোমাদের মিনিমাম 18 বছর অবশ্যই প্রয়োজন আবেদন করার জন্য। তোমাদের 18 বছর যদি হয়ে গিয়ে থাকে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে একটু যদি কম হয় বা বেশি হয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, অবশ্যই আবেদন করবে 18 বছর তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবার তোমাদের যে বেতন স্কেল বা বেতন কত বেতন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, বাজার সেরা মানে অনেকগুলি পোস্ট রয়েছে। এবার পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি হবে, তো সেই কারণে সমস্ত পোস্ট মানে অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটি সেম থাকবে না। সেই কারণে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি হবে। সিলেকশন প্রসেসটি হওয়ার পর তোমাদের স্যালারিটি কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু বিভিন্ন রকম থাকবে। তো অবশ্যই তোমাদের যে সিলেকশন হওয়ার পর তোমরা জানতে পারবে। মানে এখনও মানে তোমাদের নোটিশে জানানো হয়নি মানে কোন পোস্টে কোন স্যালারি রয়েছে বা কোন শেষ পোস্টের জন্য তো এত বাজেট হতে পারে। তো তোমরা অবশ্যই তোমরা আগে আবেদন করবে। আবেদন করার জন্য যেহেতু আমাদের কোনো রকম টাকা লাগছে না, ঠিক আছে, আবেদন অবশ্যই করবে। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই আবেদন করবে, প্রত্যেকে আবেদন করবে। আবেদন করার জন্য কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না তোমাদের। এবং যোগ্যতা তোমাদের বলে দিলাম, দ্বাদশ শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো, স্নাতক বা গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের জন্য করার জন্য তোমাদের যেহেতু কোনো রকম পার্সেন্টেজের বা কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, অবশ্যই তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তো অবশ্যই আবেদন করবে। দেখো আবেদন করার পর তোমাদের যে চাকরির আবেদন প্রক্রিয়া রয়েছে, কি কি ধাপ বা কী কী প্রক্রিয়া তোমাদের যে স্টেপ মেনে চলতে হবে বা আবেদন কিভাবে করবে তোমাদের। দেখো প্রথমত তোমাদের যে আবেদন করার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করে তোমাদের একটি লিঙ্ক পাবে, সেখানে লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার তোমাদের লিঙ্কে কোনো
লিঙ্ক খোঁজাখুঁজি করতে হবে না, আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমি ভিজিট করে দেবো, সেখানে তোমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো। এবার তোমাদের বিবরণ রয়েছে সেটি কিন্তু এবং ভালোভাবে করে দিতে হবে, কিন্তু সমস্ত বিবরণ কিন্তু সঠিকভাবে দিতে হবে, কারণ একবার আবেদন হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে আবেদন করার জন্য কোনো রিজেক্ট বা কোনো এডিটিং উইন্ডো কিন্তু দেবে না, একদম সরাসরি রিজেক্ট করে দেবে। তো অবশ্যই তোমরা আবেদন করা যদি ইচ্ছুক থাকে তো অবশ্যই আবেদন করবে এবং ভালোভাবে করে তোমাদের কিন্তু বিবরণগুলি দেবে, কারণ একবার রিজেক্ট হয়ে গেলে তোমাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু আর তোমরা সিলেকশন বা পরবর্তীকালে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। অবশ্যই তোমরা ভালোভাবে করে আবেদন করবে এবং আবেদন করার জন্য তোমাদের যে মেল আইডি এবং ইমেল আইডি এবং তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু পারফেক্ট দেবে, কারণ সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু মেল এবং ইমেল আইডির মাধ্যমে আসে। তো অবশ্যই তোমরা আবেদন করবে, অনলাইনে জমা হচ্ছে মানে অনলাইনে আবেদন করতে হবে বলে দেওয়া রয়েছে। তোমাদের ইমেল আইডি অবশ্যই তোমরা পারফেক্ট দেবে, কারণ সমস্ত বিবরণ বা সমস্ত নোটিফিকেশন সমস্ত আপডেট তোমাদের ইমেল আইডির মাধ্যমে আসবে। অবশ্যই তোমাদের ভালোভাবে করে দেবে। তোমাদের নামে করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড তৈরি করতে হবে, সেই পাসওয়ার্ডের মাধ্যমে তোমাদের সমস্ত থাকবে তোমাদের যে ডিটেলস। তো অবশ্যই তোমরা পাসওয়ার্ডটি তৈরি করে নেবে, ঠিক আছে। তোমাদের ব্যক্তিগত বিবরণ যা যা রয়েছে সমস্ত বিবরণ তোমরা দেবে, তোমাদের আধার প্যান ভোটার রয়েছে যা সমস্ত কিছু দেবে, আর সমস্ত কিছু দেবে এবং সবাই আবেদন করবে, কারণ আবেদন করার জন্য যেহেতু তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, সেই কারণে তোমরা নির্দ্বিধায় আবেদন করো। এবং আবেদন করতে তোমাদের যদি কোথাও অসুবিধা হয় যে দাদা আমার এখানে আবেদন করতে এই অসুবিধাটা হচ্ছে, আমি কীভাবে আবেদন করব, তো আমি সেই প্রসেস নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও তাহলে তৈরি করে দেবো। তো এবং তোমরা যদি ভিডিও চাও যে দাদা আমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে একটি আবেদন করতে পারবো, সেই প্রসেস নিয়ে আমাদের এর জন্য একটা ভিডিও নিয়ে আসুন। তো আমি অবশ্যই নেক্সট ডে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো, কীভাবে আবেদন করবে বা কীভাবে তোমরা আবেদন করতে পারবে সেই প্রসেস নিয়ে আবেদন করব। এবং তোমাদের আবেদনের জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে তোমরা ভিজিট করে সরাসরি একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মটি তোমাদের পূরণ করে দেবে, যা যা বলেছে তোমাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ফাদার নেম, মানে তোমার ভিলেজ, পোস্ট অফিস ডিটেলস তোমার যা যা বলেছে, তোমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা তো নিজের মতো ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর তোমরা সাবমিট করবে, তোমাদের যে মেল আইডি এবং মোবাইল নাম্বার রয়েছে সেই মাধ্যমে তোমাদের একটি ওটিপি আসবে, সেখানে একটু ভেরিফিকেশন করে নেবে। করে নেওয়ার পর তোমাদের সাকসেসফুল করে তোমাদের সাকসেস করার পর তোমাদের কিন্তু একটা ফর্ম জেনারেট হবে, সেই ফর্মটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। তো এবার তোমাদের সমস্ত ডিটেলস তোমরা একদম মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তো অবশ্যই এইভাবে করে আবেদন করবে এবং আবেদন করতে গিয়ে কোথাও যদি অসুবিধা হয় আমি তো একটু আগে বললাম অবশ্যই জানাবে। যদি ভিডিও প্রয়োজন হয় সেটিও বলবে যে আমাদের জন্য ভিডিও নিয়ে আসুন, আমি ভিডিও চাই, তো অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করে দেবো কীভাবে আবেদন করতে পারবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। তো তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বা এরকম নতুন নতুন জব আপডেট আমি নিয়ে আসি। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।